আসসালামু আলাইকুম। যারা জানে ভাই আছেন, কাতার ঠিক রেখে আপনারা একটু ঘুরে বসতে পারেন। কাতার ঠিক রেখে একটু ঘুরে বসেন, নাহলে কষ্ট হবে। এবং যারা নতুন আসছেন, কাতার দিয়ে বসেন। আমার যুবকেরা, ছাত্র ভাইরা, অনেক রাত হয়ে গেছে, আর খুব বেশি দীর্ঘ সময় আপনাদের বিরক্ত করা হবে না। যারা হচ্ছেন, আপনারাও মনোযোগের সহিত মাহফিলের সাথী হবেন, দোয়ায় শরীক হবেন। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও এই মজলিসের রহমত বরকত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সহিত আল্লাহর জিকিরে, কোরআনের মজলিসে বসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে সকলে আসুন আমরা কয়েকবার তাসবিহ, তাহমিদ, তাকবীর পড়ে নিই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সালাম পেশ করে নিই। সকলে আমার সাথে পড়ুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبة شمسة بري. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। এখানে যারা আছেন অনেকেই পাকশি যাওয়ার সুযোগ হয়েছে, তাই না? একটু ধারণা পাওয়ার জন্য বলছি, কারা কারা পাকশি যেতে পেরেছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, বেশিরভাগই গেছেন, আলহামদুলিল্লাহ। যাদের যাওয়ার সুযোগ হয়নি, দাওয়াত থাকবে। তবে 2026 সালে একটু আগে আসছে। সাধারণত ফাল্গুনে হয়, আর সেটা ইংরেজি অনুযায়ী ফেব্রুয়ারি হয়। তো এবার রমজানও আগে এসেছে, সাথে আবার আপনাদের একটি বড় সামনে দায়িত্ব রয়ে গেছে। হ্যাঁ, কি দায়িত্ব? সেটা কি করবেন আপনারাই ভালো জানেন, আল্লাহ পাক সব থেকে ভালো জানেন। তো সেটারও একটা সম্ভাব্য তারিখ বা ধারণা আমরা পেয়েছি। তো এই জন্য সবকিছু ঠিকঠাক যাতে হয়, আল্লাহ তাআলা দয়া করে দেন। পাকশির মাহফিল একটু আগে আসবে জানুয়ারিতে, সেই মোতাবেক আমরা দিনও একটা কমিয়ে দিয়েছি। 3 দিন হয় সাধারণত,
3 দিন, অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্রবার, জুমার শনিবারে ফজর বাদ দোয়া। এবার হবে 22-23 জানুয়ারি 22-23 জানুয়ারি বৃহস্পতি, শুক্রবার, 24 জানুয়ারি শনিবার বাদ ফজর দোয়া ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা সহজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা গেছেন ইনশাআল্লাহ তাদের জন্য দাওয়াত থাকবে, যারা যেতে পারেননি আপনাদের জন্য দাওয়াত থাকলো। আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করুন। আর কেউ কেউ সম্ভবত ভারতেও গেছেন, ফুরফুরা যেটা আমাদের আদি। এরকম কেউ আছেন নাকি? দেখি কে দেখি, হয়তো মাশাআল্লাহ 2-1 আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের সাথে আমাদের সম্পর্ক তাআল্লুক নতুন নয়, প্রায় 150 বছর ধরে, বলি আলহামদুলিল্লাহ। প্রায় 132-33 বছর আলহামদুলিল্লাহ। 4 পুরুষ ধরে আপনাদের সাথে সম্পর্ক। এই সম্পর্কটা কিসের? হ্যাঁ, আমাদের বাবা দাদা এবং তার মানে আমার পরদাদা, আমাদের বাবা চাচারা ভাইরা যে আসেন আপনাদের এলাকায়, কেন আসেন ভাই? দাওয়াত খাওয়ার জন্য, তাই তো নাকি? হ্যাঁ, যে পশ্চিম বাংলায় ভালো মুরগি পাওয়া যেত না, আপনাদের দেশে ভালো মুরগি হতো, এই জন্য আসতাম, তাই তো? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবাই আদম সন্তান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় কিছু সময়ের জন্য পাঠিয়েছিলেন, সেই বংশের লোকেরাও থাকবে। তবে আমাদের স্থায়ী ঠিকানা কিন্তু পৃথিবী না। আমাদের স্থায়ী ঠিকানা যদি সত্যিকার আমরা আল্লাহর বান্দা হতে পারি, কোথায়? ওই জান্নাত, বলি আলহামদুলিল্লাহ। কাজেই দুনিয়ার জায়গা দখল, ক্ষমতা দখল, এগুলোর পেছনে না দৌড়ে জান্নাত দখলের চেষ্টা করেন। কি পারবেন তো ইনশাআল্লাহ? এজন্যই আপনারা একদল আরেকদলকে জাহান্নামে পাঠান, তাই তো? হ্যাঁ, এক হুজুর আরেক হুজুরকে জাহান্নামে পাঠায়, কেন? ও ঢুকলে তো আবার জায়গা কমে যাবে, তাই তো? এই জন্য জান্নাত যাতে দখল করা যায় এইভাবে। জান্নাত দখল কি আরেকজনকে জাহান্নামে পাঠিয়ে? হ্যাঁ, নিজের ঈমান আমলের যোগ্যতায় আল্লাহ তাআলার দয়ায় জান্নাতে যেতে হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেহনতে লাগার তৌফিক দান করুন। আর যে মেহনতে আপনি আমি আছি, এটা শুধু নিজেদের ভবিষ্যৎ নষ্ট করা ছাড়া আর কিছু না। এই বুঝতে আমাদের যতদিন না আসবে ততদিন, নাউজুবিল্লাহ, ফেরেশতা আসলেও, এই বাংলাদেশের ক্ষমতা যদি ফেরেশতাও দখল করে, নাউজুবিল্লাহ, তাও শান্তি আসবে না, কপালে জুটবে না। কারণ আমরা সোজা না হলে কোন সরকার এসে সোজা করতে পারবে না। সরকার তো আর আসমান থেকে নাজিল হয় না। যারা বর্তমান আছে এরা কি অন্য জাতি না মানব জাতি? এরা কি অন্য দেশের নাগরিক না আপনাদেরই আত্মীয় স্বজন? হ্যাঁ, জাতি গোষ্ঠী তো ঘুরে ফিরে আপনাদেরই। কাজেই আপনারা আমরা যেমন হব ওপরে তেমনই যাবে। হ্যাঁ, গাছ চারা যেমন লাগাবেন ফল তেমনই হবে। খাটা আম লাগিয়ে, টক আম লাগিয়ে ওই ওপরে মিষ্টি স্প্রে করে খাঁটি মিষ্টি পাওয়া যাবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়া থেকে যেতে হবে। আমার আগেও মুহতারাম উলামা ইকরাম এই বিষয়গুলো কথা বলছিলেন। তো ভাইরা তো বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল শোনেন, বিশেষ করে আমাদের মা বোনেরা, মেয়ে মহলের লোকেরা, দিন শেখার অত সুযোগ তাদের নেই। তারা একদিকে দিন সঠিকভাবে শিখতে পারছে না, অন্যদিকে বেদিন অর্থাৎ দিন হারার পথ সবটাই সহজে পেয়ে যাচ্ছে, নাউযুবিল্লাহ। কারণ ঘরে ঘরে প্রত্যেকের প্রায় মানুষের কাছে এখন মোবাইল চলে গেছে, টাচ মোবাইল হয়ে গেছে এবং ইন্টারনেট দেখা শুরু হয়ে গেছে। কাজেই একদিকে ভালো রাস্তা নেই, অন্যদিকে খারাপ রাস্তার সবগুলোই পৌঁছে গেছে। এই অবস্থায় ঈমান ধরে রাখা বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুন। তা না হলে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। তো এখানে অনেক ছাত্র ভাইরা আছো, যুবকরা আছো, তোমাদেরও ভবিষ্যৎ যেন কল্যাণ হয়, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, সেই ফরিয়াদ করি। তবে সবাই আমরা বয়স হয়ে মারা যাবো তার নিশ্চয়তা নেই, মৃত্যুর কোনো দিন ধার্য ঠিক নেই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাবধান করে দেন। আল্লাহ তাআলা সাবধান করে দিয়ে বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলছেন যে কেউ জানে না যে পরবর্তী সময়ে সে কি করবে। পরিকল্পনা চিন্তা হচ্ছে এটা করবো সেটা করবো, আদৌ পারবো নিশ্চিত আছে? হ্যাঁ, আর কোথায় মারা যাবে কেউ জানে না। কোথায় মারা যাবে সেও জানে না। কত লোক আছে নিজের কবর টবর ঠিকঠাক করে রেখে দিয়েছে যে মারা গেলে ওখানে হবে, পরে দেখা গেলো এমন দেশে কবর হয়েছে সে খুঁজেও পাইনি। কাজেই এগুলো আমাদের সব চিন্তা, পরিকল্পনা, আশা, এর কোনো বাস্তবতাও নেই, নিশ্চয়তাও নেই। এজন্য আমার ভাই বোন সবাইকে বলছে, আসুন আমরা বাস্তবতার দিকে আগাই, আর কল্পনার জগতে ঘুরে না বেড়াই। দুনিয়া আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়ার সব লাগবে, ইসলামের আইন অন্য ধর্মের মতন না, অস্বাভাবিক কোনো কিছু নাই, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক ধর্ম বর্তমানে আছে, অনেক ধর্ম আছে। দেখি আমার যুবকদের একটু প্রশ্ন করি, পারে কিনা। বয়স্কদের আর লজ্জা দেবো না, লজ্জা কারোই নেই। ভুল হলেও ইনশাল্লাহ সমস্যা নেই, আর ভালো ঠিক হলেও অসুখ ভালোই মাশাআল্লাহ।
তো পৃথিবীতে বহু ধর্ম আছে, দেখি যুবকরা একটু বলো দেখি, সব থেকে পুরাতন ধর্ম কোনটা? হ্যাঁ, বলতে দেন, কেউ কাউকে বলে দিয়ে না, নকল করার দরকার নেই, সবাই পাস। কি বলেন? সবাই পাস, একটু শুনি না রে ভাই। হ্যাঁ 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 বলেন, এক একজন বলেন। ওই এক ভাই বলছে সনাতন, আরেক ভাই বলছেন ইসলাম। আচ্ছা, মানে আপনারা যা বুঝেছেন বলেছেন। আর অনেকে আছেন যে এরকম সব মানে প্রশ্ন তো খুব কমই করে মনে হয় নাকি, কেউ কেউ মনে করে বাপের জন্ম তো শুনি। যাই হোক, আল্লাহু আকবার। হ্যাঁ, আমাদের এগুলো বুঝতে হবে, কারণ এই মূল জায়গাগুলো ঠিক করতে না পারলে তাহলে আনুষঙ্গিক দিয়ে আমরা এগোতে পারবো না। খুঁটি যদি মজবুত না হয় বিল্ডিং করা যাবে? এই যে এখন প্যান্ডেল হয়েছে, কিছু গাছ কিছু বাঁশ দিয়ে প্যান্ডেলটা করেছেন, কিন্তু বৃষ্টি হলে কি এই কাজ, এই প্যান্ডেলে কাজ হবে? এখন কেউ কেউ বুদ্ধি দেন যে ঠিক আছে বৃষ্টি হলে তো ঝামেলা, তাহলে এই কাপড়টা খুলে এই খুঁটির উপরে টিন দিয়ে দিই, হবে তো নাকি? কেন? এই খুঁটিতে টিন হবে না, আরো টিন দেওয়ার আলাদা সিস্টেম করে খুঁটি দিতে হবে। আবার টিন দিয়ে মোটামুটি টিন সেট করলেন, সেট হল রুম। পরবর্তীতে আরেকজন বুদ্ধি দিল যে টিনেও তো আবার ফরফর আওয়াজ হয় বৃষ্টিতে, এক কাজ করা হোক খুঁটি এগুলোই থাকুক, ছাদ দিয়ে দিই, তাও কি হবে? তাহলে টিনের জন্য আলাদা খুঁটি, আর পাকা করতে গেলে আলাদা খুঁটি লাগবে, আবার বহুতল করতে গেলে আবার পাইলিং বা ফাউন্ডেশন সেভাবে লাগে। তো এই জন্য রাস্তাঘাটে আপনারা শোনেন কোরআনের আলো ঘরে ঘরে জালো, খুব সুন্দর স্লোগান। আমরাও বলছি, ওলামারাও বলছেন ইসলামী রাষ্ট্র, শরিয়া আইন, কত সুন্দর সুন্দর কথা, সবই ভালো। কিন্তু এগুলো হওয়ার জন্য যে ফাউন্ডেশন লাগে, আদৌ কি সেই ফাউন্ডেশন আমাদের আছে? এটাই আগে ঠিক করতে হবে। কারণ ফাউন্ডেশন ছাড়া ছাদ দিতে গেলে বা একতলার ফাউন্ডেশনে দু তিন তলা চাপিয়ে দিলে শেষ পর্যন্ত ঘরে থাকার থেকে বাইরে থাকাই নিরাপদ হবে। কখন যে মাথায় পড়বে তার ঠিক নেই, কথা বুঝলেন? তো যাই হোক, তো ভাই বোনেরা, মোটামুটি ভাবে আমরা সবাই তো এমনি জানি যে মানুষের শুরু কাকে দিয়ে বলেন? শুরু কাকে দিয়ে? আদম আলাইহিস সালাম, অর্থাৎ এক মানুষ। মোটামুটি বেশিরভাগ ধর্মের বিশ্বাসী যে প্রথম এক মানুষ ছিলেন আদম। আরবিতে আদম বলা হয়েছে, ইংলিশেও অ্যাডাম বলে, অন্যান্য ভাষায়ও বিভিন্ন বলে, আবার সম্ভবত সংস্কৃতি বা ওখানে মনু বলে, সেখান থেকে মানুষ, এরকম একটা কথাও আছে। তো সেও একটা মানুষের কথাই সেখানে বলা হয়েছে। আর কিছু মানুষ আছে তারা দর্শন বা বিজ্ঞানের দোহাই দিয়ে তারা এটাকে বিশ্বাস করে না। তারা মনে করে যে মানুষ আগে অন্য পশু ছিল, সেখান থেকে পরিবর্তন বিবর্তন হতে হতে মানুষ হয়ে গেছে। হ্যাঁ, তা আপনার বাপদাদার থেকে কখনো গল্প শুনেছেন তো যে আপনাদের এলাকার আপনার দাদার দাদার আমলে একটা ইঁদুর ছিল, হঠাৎ করে সেটা ছাগল হয়ে গেছে? হয়েছে কখনো? হঠাৎ করে তাল গাছে ডাব হয়ে গেছে? হয়নি। তাহলে তাল গাছে ডাব হলো না, এত বছর ধরে ইঁদুর কি বলে আপনার শুয়োর হলো না, শুয়োর ইঁদুর হলো না, তো বাদর থেকে মানুষ হয়ে গেল। খুব সুন্দর বিজ্ঞান। তো যাই হোক, বিজ্ঞানের দোহাই দিয়ে এরকম কথাও এক সময় ছড়ানো হয়েছিল, এবং ওই সময়কার মানুষেরা হুজুরদেরকে পাত্তা দিত না। হুজুরা বিজ্ঞান টিজ্ঞান জানে না, হ্যান ত্যান, বিজ্ঞানের থিওরি, ডারউইনের থিওরি, বিজ্ঞানের ব্যাখ্যা, এই সেই হ্যান ত্যান করে খুব কদিন চললো। পরে দেখা গেল যে এটা একটা ফালতু কথা। আবার এই বর্তমান আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে ওই ফালতু কাল্পনিক শয়তানি কথা আবার আমাদের সন্তানদের মাথায় ঢোকানোর ষড়যন্ত্র হচ্ছিল। যাই হোক, কিছুটা হলেও বাঁচা গেছে, তবে এখনো নিরাপদ নয়। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের হেফাজত করুক। কারণ আমাদের সন্তানেরা যদি সত্যিকার জ্ঞানী হয়, সৎ হয়, তাহলে দুষ্টরা খুব বিপদে পড়ে যাবে। সেজন্য আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম পরিকল্পনা, ষড়যন্ত্র আছে। সেগুলো দ্বারা এই দেশকে বিভিন্ন সময় অস্থিতিশীল করে রাখা হয়েছে, যেন ঠান্ডা মাথায় কিছু করতে না পারেন। সারা বছর যদি দৌড়ের উপরে থাকেন, চিন্তা করবেন কোথায়? হ্যাঁ, সুবহানাল্লাহ। কথাগুলো আগেও শুনেছেন, আমি একটু এই কথার সাথে আমাদের যে কি শিখতে হবে সেটা একটু বলছি। তো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে অন্যান্য অনেক সৃষ্টি করেছেন, ফেরেশতারা বহু আগের সৃষ্টি মানুষেরও। তারা সদা সর্বদা আল্লাহ তাআলার গুণগান তাসবিতে ব্যস্ত ছিলেন এবং আছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং জগৎ সৃষ্টির পরে আল্লাহ তাআলা ফেরেশতা, আর বাংলা উর্দু ফার্সিতে ফেরেশতা বলে, আরবিতে বলা হয় কি মালাইকা, তাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, বিভিন্ন বিষয়ের দায়িত্ব। তারা আল্লাহর হুকুমে ওই দায়িত্বগুলো পালন করেন। কিন্তু মহান পরিচালককে, ফেরেশতারা কিন্তু পরিচালক না। পরিচালক বোঝেন তো, যেটাকে প্রচলিত ভাষায় নির্বাহী দায়িত্ব বলা হয়। মানে তারই একক শক্তি ক্ষমতা থাকে কোনো কিছু বলার, করার, সিদ্ধান্ত নেয়ার।
এই সৃষ্টি জগতের কোনো ব্যাপারে কোনো সৃষ্টি সিদ্ধান্তমূলক কোনো কিছু করার ক্ষমতা রাখে না। সকল শক্তি ক্ষমতা কার? আল্লাহ। সবাই একমত? জি। কেউ কেউ মনে করছে তাহলে অমুক বাবা যে আমার ছেলে দিয়ে দিল। না। হ্যাঁ, কিছু লোকেরা সন্তান হয়নি, বিপদ হয়েছে, বিভিন্ন দরগায় টাকা পয়সা গরু ছাগল নিয়ে যায় না? যায়। আপনার দেশের লোক যায় না মনে হয়। যায়। আবার কেউ কেউ ফল পেয়েছে না? কথা বলে না। ফল পেয়েছে তো, এই জন্যই তো তাদের চিন্তা যে হুজুররা বললেই হবে আমি তো ফল পেয়েছি। তাদের চিন্তা যে যেহেতু আমি বিভিন্ন দরগায় মানত নিয়ত করে ফল পেয়ে গেছি, তাহলে এটা তো সঠিক আছে। তো এরকম আর একজনের জমি দখল করে গাছ লাগালে ফসল হয় না? কেন হয়? জবরদখল করেছেন, ফসল না হয় তো কথা কি বলেন? তাহলে আরেকজনের জমিতে দখল করে ফসল লাগালে হয়ে যায়, তার মানে কি সঠিক? হালাল হয়ে গেছে নাকি? তাহলে কিছু আছে সামাজিক কিছু সিস্টেমে অনেক অন্যায় কাজেও সাময়িক ফসল দেখা যায় বা ফল দেখা যায়, তার মানে এটা সঠিক না। একটা বিষয় ভুল আর সঠিক এবং ভুল হওয়ার মানদণ্ড কিছু বাহ্যিক বিষয় না। আমরা মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করব কোন বিষয় সঠিক হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলের মাধ্যমে সেটা প্রমাণ হতে হয়। বলুন সুবহানাল্লাহ। এই মানদণ্ডটাকে ঠিক করতে হবে, তা না হলে সব গোলমাল হয়ে যাবে, যেটা আমি সামনে বলতে যাব ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলার ফেরেশতারা আগে থেকেই, মানুষের আগে, আদম আলাইহিস সালামের আগে আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন, বানিয়ে তাদেরকে হুকুম দিয়েছেন তারা তাসবিহ তাহলিল পড়ে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বর্ণনা দেন, ফেরেশতারা এমন এক দল সৃষ্টি, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াসুনাল্লাহ, প্রতিনিধি হলো যে একের পর এক দুনিয়ায় তারা আসবে, দুনিয়া পরিচালনা দেখাশোনা, মানে দুনিয়া আবাদ করার দায়িত্বটা তাদের থাকবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া আবাদ করা। আপনি জমিনে পৃথিবীতে এমন একদল সৃষ্টি পাঠাবেন যারা মারামারি কাটাকাটি খুনাখুনি করে এই সব কিছু বরবাদ করে দেবে। মানুষ খুন করবে, হত্যা করবে, হত্যা করবে, মারামারি খুনাখুনি করবে, এদেরকে আপনি কেন পাঠাবেন? আর আমরা আপনার তাসবিহ তাহলিল গুনাগুন এবং পালন করা, আপনার হুকুম পালনে সদা সর্বদা আমরা ব্যস্ত আছি। সুবহানাল্লাহ। তারা তো তাসবিহ পড়ে, তাহলে এদেরকে পাঠানোর দরকারটা কি? আর আপনি যে উদ্দেশ্যে পাঠাবেন, ফেরেশতাদের মানে ধারণা বা তাদের দাবি যে আমরা মনে করছি সেটা তারা সঠিকভাবে করবে না। আল্লাহ তাআলা বলে দিলেন আমি জানি যা তোমরা জানো না। আল্লাহ তাআলা বলছেন আমি জানি যা তোমরা জানো না। সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনারা শুনেছেন, তারপর আমি বলছি মনে করিয়ে দেওয়ার জন্য যে এই যে কথাগুলো বলা হলো কোরআনের বর্ণনা, এটা শুধু কল্পনা না, ইতিহাস নয়, এটাই সত্য বাস্তব ঈমান। বলুন সুবহানাল্লাহ। মানে এই যে ঘটনা ঘটেছে এটা কোনো দ্বিধা রাখা যাবে না। কথাগুলো কেন বলছি আমি, আপনারা বয়স্ক লোক, আমরা যা বলছি শুনছেন, বিশ্বাস করছেন, কিন্তু আমার এই যুবকদের একটা অংশ, ছাত্রছাত্রীদের একটা অংশ, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে বা পড়ছে, এদের একটা উল্লেখযোগ্য অংশ আছে যারা এই কথাগুলো শুনলেও দৃঢ়তার সহিত বিশ্বাস করে না। তাদের কাছে মনে হয় এটা গল্প আর কি, হুজুররা একটু বলে, হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে। তাহলে এই যে ঘটনাগুলো কোরআনে এবং হাদিসে আছে, কোরআন হাদিসের কোনো বক্তব্য বর্ণনা হতেও পারে নাও পারে, এরকম যদি দ্বিধাদ্বন্দ্ব অন্তরে থাকে তাহলে সে মুমিন হতে পারে না। সন্তান হতে পারে, আপনারা অপারেশন করে দিতে পারেন, দুনিয়ার নিয়মে, ইসলামের বাহ্যিক নিয়মে তারা চলতে পারে, কিন্তু ঈমানদারের দলভুক্ত কিয়ামতে হতে পারবে না। এই জন্য আমার ভাই বোনেরা, ছাত্র ভাইরা, কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য অন্যান্য বই পুস্তকের বক্তব্যের মতন মনে করা যাবে না। কোরআনের কথা এবং সহিহ হাদিসের কথা। কিছু কিছু আবার আছে, কারণ একতরফা দোষ দেওয়া তো মুশকিল, কারণ আমাদের মতন আবার কিছু হুজুররা আছেন আজুগবি সব ফালতু কথা বলেন, যেটা কোরআনেও নেই হাদিসে নেও, একটা মন গড়া কথা বলে ফেলেন। আবার এই মন গড়া ফালতু কথাই অনেক মানুষের বড় ঈমান, আর সেখানে কোরআন হাদিসের কথা বললে তাদের ওগুলো আবার গ্রহণযোগ্য হয় না। মহা সমস্যা এটা। তো এই জন্য
তো আমাদের দায়িত্ব তো আমাদের পালন করতেই হবে। যারা আলেম ওলামা পরিচয় নিয়ে ওয়াজ নসিহত করেন, কখনো উদাহরণ দিলেও সেটাকে সেই পর্যায়ে দিতে হবে মানুষ যাতে করে কোরআন সুন্নাহর বাইরে কোনো বিষয়কে তারা দিন না বানিয়ে ফেলে। এটাই হলো পৃথিবীর সব থেকে বড় ভয়ঙ্কর সমস্যা। এই যত ধর্মের সৃষ্টি, এই সব কিছুর মূলে হলো মানুষের ধারণা বিনির বলা এবং বিশ্বাস করা। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে মানুষের ইতিহাস হলো আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন, হঠাৎ করে এমনি এমনি পরিবর্তন হয়ে যায়নি। কথাটা বোঝা গেল তো? হঠাৎ করে এমনি এমনি হয়ে যায়নি। চাঁদ সূর্য গ্রহ উপগ্রহ এগুলো হঠাৎ করে এমনি এমনি হয়ে যায়নি। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই যে দিবারাত্রির পরিবর্তন সবাই জানি হচ্ছে, কিন্তু এগুলো এমনি হয়নি। কার হুকুমে? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা বলছেন রাত্রিকে তোমাদের বিশ্রামের জন্য উপযোগী করে দিয়েছি, রাত্রিকে তোমাদের বিশ্রামের জন্য উপযোগী করে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। এবং দিনকে তোমাদের দিবসকে তোমাদের কার্যকলাপের জন্য, উপার্জনের জন্য, পরিশ্রমের জন্য, কাজকর্ম করার জন্য আমি উপযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে মানে বিষয়গুলো এমনি হয়নি। কার পরিকল্পনায় বলেন? কার পরিকল্পনায়? বিজ্ঞানীদের পরিকল্পনায়ও না, হুজুরদের পানি ফুদিয়েও না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের এই বুঝগুলো দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পরবর্তীতে সৃষ্টি করলেন এবং জ্ঞান দান করলেন। বলুন সুবহানাল্লাহ। কি দান করলেন? জ্ঞান দান করলেন। আদম আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন নাকি মূর্খ ছিলেন? আদম আলাইহিস সালাম সভ্য ছিলেন না অসভ্য ছিলেন? তাহলে আমরা তো সবাই বিশ্বাস করি মানুষের শুরু কাকে দিয়ে? আদম আলাইহিস সালাম। আচ্ছা, তাহলে একটা যে প্রচলিত কথা আছে, আপনারা শুনেছেন, আমাদের পড়েছেন এক সময়, যে আগে মানুষ আদিকালে অসভ্য ছিল, বন জঙ্গলে থাকতো, জামা কাপড় পরতে জানতো না, এমন কথা শুনেছেন না? কথাটা কি সত্য? কথাটা সবার জন্য সত্য না। আদিকালে না, বর্তমানেও পৃথিবীর কোথাও কোথাও অসভ্য মানুষ আছে, এবং সেই অসভ্য মানুষ শুধু বর্তমানে আর বন জঙ্গলে পাওয়া যায় না, বরং বর্তমানে সব থেকে অত্যাধুনিক বিল্ডিং, ঘরে, পার্লামেন্টও পাওয়া যায়। হ্যাঁ, কারণ আপনারা কখনো আপনাদের গ্রামে, শুনতে খারাপ লাগবে কিন্তু না বলে আমি পাচ্ছি না, কোন ছেলে কুকুরের সাথে ঘুরে দেখেছেন? বাকিটা আমি বলছি না। মেয়ে কুকুরের সাথে ঘুরে দেখেছেন? কারণ কোন পশুরই এরকম বিকৃত রুচি নেই যে ছেলে মেয়ে ঘুরে, কারণ এটা অস্বাভাবিক। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, পুরুষ আর নারী, দুই জেন্ডার, একে অপরের চাহিদা থাকে। তো পশু পাখির তো আর আমাদের মতন বিয়ে শাদী মহারানা নেই, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন বিবাহ শাদীর মাধ্যমে তাদের প্রয়োজন মিটাতে হবে। কিসের মাধ্যমে? বিবাহ শাদীর মাধ্যমে। নাকি যার মন চাইলো ঘুরে বেড়ালো? হ্যাঁ, কিন্তু বর্তমানে আন্তর্জাতিক ভাবে খুব বড় বড় জ্ঞানী গুণী নিজেদের দাবি করে, তারা এখন নতুন নতুন আইন করছে, যত বিয়ে শাদীর ভেজাল রাখার দরকার কি, যার যেভাবে স্বাধীনভাবে চাইলেই ঘুরবে, এতে কোনো আপত্তি নেই। বলুন নাউযুবিল্লাহ। ছেলে মেয়ে উভয়ে যদি সম্মতি থাকে, এটা দোষ না। তারপরে আবার বাড়তে বাড়তে শেষ পর্যন্ত হয়ে গেল ছেলে মেয়ে ঘুরলেও দোষ না, বিয়ে করলেও নাকি দোষ নেই। বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, এর থেকে আবার আগিয়ে গেল, বলছে মানুষ তো মানুষ, ছেলে মেয়ে সেটা তো নিজে ঠিক করবে, সব মানুষই মানুষ। এরপরে তার ইচ্ছা হলে সে কোনো সময় ছেলে হবে, কোনো সময় মেয়ে হবে। এগুলো কোনো সভ্য মানুষের কথা? এরা কি বন জঙ্গলে আছে? বরং আপনাদের বাংলাদেশেও সব থেকে বড় বড় বিদ্যার জায়গা কোথায়? কোথায়? বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, যাকে বলা হয় বিশ্ববিদ্যালয়। গ্রামগঞ্জে এ সমস্ত উদ্ভিদ নাপিত পাওয়া যাবে না, পাগল ছাগল পাওয়া যাবে কোথায়? বিশ্ববিদ্যালয়। গ্রামের একটা ওই খেতে কাজ করে, ওকে বললেও বলবে যে বেটার কথা খুঁজে পাইনি, লাঠি নিয়ে দৌড়াবে। বলে কে?
হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক নামধারী গরু ছাগলগুলো। কি রাগ করছেন নাকি আপনারা? গালাগালি করলাম না, ভুল হয়ে গেছে, কারণ গরু ছাগল বললেও গরু ছাগলের মান সম্মান নষ্ট হবে, কেন ওদের একটা মান সম্মান আছে না, এগুলো সেটাও নাই। কিন্তু গরুর দাম আছে না, আমার মতো সাইজ অত মিডিয়াম হলেও তো মোটামুটি 2 লাখ টাকা হবে নাকি বলেন? অত হয়নি মোটামুটি, এটা পড়াতে একটু মোটা বেশি লাগছে। গরুর একটা দাম আছে, মূল্য আছে, দাম দিয়ে কিনতে হয়, খেতে হয়, মজা লাগে। এগুলো তো দেখেও মজা নেই, খাওয়ারও তো কোনো সুযোগ নেই। গরু ছাগল জাহান্নামে যাবে না, কিন্তু এগুলো কোথায় যাবে? আমরা চাই না ওরা জাহান্নামে যাক, আমরা চাই না ওদের পাল্লায় পড়ে আপনাদের সন্তানেরা জাহান্নামে যাক। কাজেই মানুষ অসভ্যতা থেকে আসেনি, বরং সভ্যতা হলো মানুষের শুরু, কিন্তু পরবর্তীতে মানুষের মধ্যে অসভ্যতা ঢুকে গেছে। কে কত অসভ্য? যে যত আল্লাহর আইন থেকে দূরে, যে যত আল্লাহর আইন থেকে দূরে সে তত অসভ্য। এই কথাটা মনে রেখেন। তার ডিগ্রি থাকতে পারে, ডিগ্রি থাকলে কি সভ্য নাকি? হ্যাঁ, ডিগ্রি থাকলে কি সৎ? আমি নাম বলছি না, এই বাংলাদেশের বড় বড় কবি সাহিত্যিক, তাদের ভেতরগত খবর হলো যে বউকে ধরে পিটিয়েছে, এরা ঠান্ডার সময় বারঘর থেকে বের করে দিয়েছে। এগুলো কি সভ্য মানুষ? অথচ বাংলাদেশে আপনাদের অনেকেই আছেন এখন হয়তো দাড়ি টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে আজরাইল আসবে, কবরে যেতে হবে, হুজুরের পেছনে ঘুরি। কোরআন পড়ার সময় হয়নি, কিন্তু তাদের ওই মানে কল্প কাহিনী, কি বলে, উপন্যাস কতবার যে খতম করেছেন তারই একটা নেই। হ্যাঁ, তো ওদের ওই উপন্যাস বাপের কবরে যে খতম করে, অনেক সব হবে, নাউযুবিল্লাহ হবে। কবর দেখে এখন ইসলাম ভালো লাগছে, হ্যাঁ ভালো, তাও ভালো, ফিরে এসছেন, কিন্তু এখনো টান রয়ে গেছে, এখনো টান রয়ে গেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। শুধু মাথায় একটু টুপি আর বড় দাড়ি রাখলে হেদায়েত বলা হয় না, মানে ক্লিন শেভ না করলে এমনি তো বড় হয়ে যায়। তাকওয়া লাগবে, অন্তরটা সোজা করতে হবে, ইমানটা ঠিক করতে হবে। 2 দিন পর কবরে যাবে, এখনো ওদের টান যাচ্ছে না কবর থেকে। কবরে যাবে না, আল্লাহু আকবার। এজন্যে সমাজটাকে পরিবর্তন করে ফেলেন, আর এই শয়তানদের শয়তানি করার সুযোগ দেওয়া যাবে না। রাজি তো ইনশাআল্লাহ? সন্তানদের ফাউন্ডেশন ঠিক করে ফেলেন। আমাদের মৌলিক বুনিয়াদি শিক্ষাই হবে কোরআনের শিক্ষা। তার মানে সবাই ইমাম সাহেব আর হুজুর পীর সাহেব হয়ে যাবে তা না কিন্তু, কারণ আমিও চাইবো না আপনাদের ছেলেরা পীর সাহেব হোক। কি বলেন? তাহলে আমাদের সমস্যা না রে বাবা, এই করে কমে খাচ্ছিলাম, আমাদের ঝামেলা হয়ে যাবে। পীর সাহেব হওয়ার দরকার নেই, অন্তত ইমানদার হোক। আপনার সন্তান কোরআন হাদিস শিখে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, প্রশাসনের দায়িত্বশীল হোক, কোনো আপত্তি নেই, কিন্তু ফাউন্ডেশনটা হবে কোরআন থেকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ফাউন্ডেশনটা মজবুত করার তৌফিক দান করুন। আমার মা বোনেরা ভাইরা, তাহলে আমরা শিখলাম আদম আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন এবং সেই জ্ঞান তাকে আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই এবং তার চলাচলের সব বিধান কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা সব বিষয়ের নাম তথা যা কিছু দরকার নাম জানানো, মানে ওই বিষয়গুলো প্রয়োজনীয় যা আছে সব কিছু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাদেরকে শিক্ষা করে দেন, আল্লাহ এদেরকে সমাজ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك. যার যার ব্যক্তিগত বিষয় নিয়ে সবাই আল্লাহর কাছে বলেন।